কুসুম আয়ুষের ভাত কাপড়ের অনুষ্ঠান সম্পন্ন করলো এবার স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে রাজশেখর গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সময় হয়ে যাওয়া মাত্রই রান্নাবান্না সমস্ত গুছিয়ে আসা মাত্রই এক পর্যায়ে অনুশ্রীকে দিয়ে যখন কিনা শঙ্করের বাড়িতে সেই সমস্ত ভাত কাপড়ের থালা থেকে শুরু করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে যখন কিনা দীপালিকে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে এবার আমার বাড়ির বড় বৌমাকে তুমি বাড়ির বৌমার মতন করে তৈরি করে শঙ্করের বাড়িতে নিয়ে এসো, কারণ তুমি তো খুব ভালো করে জানো যে এই বাড়িতে আর যাই হোক না কেন কোনো মতে ভাত কাপড় অনুষ্ঠানটা সম্পন্ন করা যাবে না। যাও গিয়ে দীপালি। ঠিক সেই সময় এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলির নির্দেশে যখন কিনা কুসুমকে বড় বউয়ের মতন করে তৈরি করে নিয়ে আসা হয় ভাত কাপড় অনুষ্ঠানের জন্য, ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে আগে কর্তা এই ভাত কাপড়ের থালা থেকে শুরু করে সমস্ত কিছুর আয়োজন এখানে কেন হচ্ছে, কারণ নিয়ম অনুসারে তো এটা শ্বশুর বাড়িতে হওয়ার কথা এবং কুসুমের এখন বর্তমানে বাড়ি নিজের বাড়ি এবং শ্বশুর বাড়িতে দুটোই হলো গিয়ে সেই বাড়ি, তাহলে গাঙ্গুলি হাউসে না হয়ে এই সমস্ত আয়োজন এখানে কেন হচ্ছে। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে সেই সমস্ত কিছু না পরবর্তীতে আমি ব্যাখ্যা করবো, কিন্তু আমার যতটুকু মনে হয় যে এই বাড়িটা তোমার নামে লিখে দেওয়ার আগেও কিন্তু আমাদের বাড়িই ছিল, তাহলে এখানে যদি কোনো রকম কোনো তোমার মেয়ে এবং মেয়ের জামের ভাত কাপড়ের আয়োজনে করা হয় তাহলে কি তোমার কোনো রকম কোনো আপত্তি আছে। শঙ্কর ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে না না, এই কর্তা আপনি এই সমস্ত কথা কী বলছেন বলুন তো, আমার কেন আপত্তি থাকবে, এই সমস্ত কিছু তো আপনাদের দৌলতেই আমি পেয়েছি, আপনারা যেখানে ইচ্ছে করতে পারেন, তাতে আমি কেন আপত্তি করে বসবো বলুন তো। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুমকে যখন কিনা সেখানে তৈরি করে নিয়ে আসা হয়, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে বড় সাহেব আপনি তো আমাদের বিয়েটা এখনো পর্যন্ত মেনে নিতে পারেননি, তাহলে আপনি এই সমস্ত আয়োজন কেন করালেন। ঠিক সেই সময় এক পর্যায়ে সেখানে যখন আয়ুষও চলে আসে এবং ভাত কাপড়ের সময় রাজশেখর গাঙ্গুলি যখন আড়ালে দাঁড়িয়ে বলতে থাকে যে এই সমস্ত কিছু করতে আমি তার বাধ্য হয়েছি, তার একটাই কারণ, সেটা হলো গিয়ে ইন্দ্রাণী যদি সমস্ত কিছু সম্পর্কে জানতো তাও তার ছেলে মঙ্গল কামনা করে ও অবশ্যই এই সমস্ত নিয়ম নীতি পালন করার চেষ্টা করতো, তার জন্যই ওর মুখের দিকে তাকে আমি সমস্ত নিয়ম নীতি পালন করছি ওর মতের বিরুদ্ধে গিয়ে ওকে ঠকিয়ে, তার কারণ তোমরা ওকে ঠকাতে আমাকে বাধ্য করেছো এবং তোমরা ভুলে যেও না যে এই সমস্ত কিছুর জন্য আমি তোমাদেরকে কোনোভাবেই ক্ষমা করব। এবার আর কোনো রকম কোনো কথা না বাড়িয়ে তোমরা তোমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানের আয়োজনটা সম্পন্ন করো, এর থেকে বেশি আমার কাছ থেকে আর কোনো রকম কোনো কিছু আশা করো না। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা কুসুমের হাতে সেই ভাত কাপড়ের থালাটা তুলে দিয়ে বলতে থাকে যে কুসুম আজ থেকে তোমার সুখ দুঃখ তোমার ভালো খারাপ সমস্ত কিছুর দায়িত্ব আমি নিলাম গোটা জীবনের জন্য, কোনোদিনও তোমার চোখ থেকে আমি জল পড়তে দেবো না, তোমার চোখের জল আসার আগে যাতে আমি মরে যাই, আমার মৃত্যু যাতে হয়, আমি শুধু সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। ঠিক সেই সময় কুসুমের ভাত কাপড়ের দায়িত্ব যখন আয়ুষ নিজের কাছে তুলে নেয়, ঠিক সেই সময় কুসুম যখন কিনা একটা প্রতিশ্রুতি দেয় আয়ুষকে এবং বলতে থাকে যে শুধু আপনি নয় আমিও বরঞ্চ আপনার গোটা পরিবারকে চিরকাল আগলে রাখার প্রতিশ্রুতি দিলাম ছোট সাহেব, আমি কোনোদিন আপনার পরিবারের উপরে কোনো ঝড়ঝাপটা যা কিছুই হোক না কেন আসতে দেবো না, যদিও কোনো ঝড় আসে তার সর্বপ্রথম আমি মোকাবেলা করবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।